নমস্কার, আমি অনুপম। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেন। আজকে এসআইআর নিয়ে আর একটা ইনফরমেশান দিচ্ছি। একটা ভিডিও করছি যারা 2002 সালে যাদের নাম নেই ভোটার লিস্টে। অনেকে আমাকে বলছেন, দাদা কি করব, 2002-এ তো আমার ভোটার লিস্টের নাম ছিল না, আমি তো তখন ভোটার হইনি। তাদের জন্য এই ফর্ম বা তাদের জন্য এই ভিডিও। বিএলও আপনার বাড়িতে এই ফর্মটা নিয়ে যাবে। এই ফর্মটা হচ্ছে ইনুমারেশন ফর্ম। এই ফর্মটা আপনার বাড়িতে যাবে, এটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। আমি এই ফর্মের ভিডিওটা এই কারণে করছি যাদের 2002-এর নাম নেই। কী করবেন চলে আসুন, দেখে নিন চটপট। এটা হচ্ছে 4-5টা প্যানেল থাকবে, এর মধ্যে 3টে আপনার ফিল আপ হয়ে আসবে। লাস্টে যে আপনার পেজ মানে ফটোকপিটা দেবেন সেটা কালার দেবেন, এবং যেটা আপনার নতুন ছবি সেটা দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার, এটা একদম নর্মালি ফিল আপ করবেন। পার্ট হচ্ছে এইটা, 2002-এর নাম থাকলে এটা, 2002-এর নাম না থাকলে এটা। আমি এটা দেখাবো কারণ 2002-এর নাম নেই, অনেকেই বলছেন। আপনার বাবার নাম আছে, এখানে আপনার বাবার নাম, বাবার এপিক নাম্বার, বাবার যিনি বাবা অর্থাৎ আপনার দাদু বা ঠাকুরদা তার নাম, তার সাথে রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এটা মনে রাখবেন। এই এপিক নাম্বার যেটা আপনার বাবার দেবেন, 2002 সালেরটা দেবেন। এই কাগজটার সাথে এই ফিল আপটা করবেন। এখানে আপনার একটা সিগনেচার হবে। সবকটা ক্যাপিটাল লেটারে করবেন, ঠান্ডা মাথায় করবেন, কোনো ভয় নেই। এসআইআর নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিচ্ছু নেই। এই ফর্মটা ঠান্ডা মাথায় ফিল আপ করবেন, একটা আপনার কাছে থাকবে, একটা বিএলও নিয়ে যাবে। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমি এই ফর্ম সম্পর্কে আপনাদের যেটা দেখালাম এটা একটুখানি ঠান্ডা মাথায় দেখে রাখবেন। আশা করছি এই ভিডিও আপনার ভালো লাগবে। নমস্কার, এখানেই শেষ করছি। নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো রাখবেন।